নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সাতকাহনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তার আগে যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকবেন। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো আমি। ভালোভাবে এটা একটু মিক্স করে নেব। এবার কড়াই বসিয়ে এর মধ্যে একদম আস্ত পটল মাঝখান থেকে শুধু চিড়ে নিয়েছি যাতে মশলা ঢোকে, মানে দুদিক থেকে একটু একটু করে, আর মাঝখান থেকে ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছে, তাতে মশলাটা খুব ভালো মতন ঢুকবে। দিয়ে পটলটা ভেজে নেব। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবো, পটলটাতে খুব হালকা হলুদ দিয়ে ভাজবো, তাহলে পটল ভাজার পরে তেলটা না কালো হবে না। আর নাহলে পটল ভাজার পরে তেলটা একটু কালচে টাইপের হয়ে যায়। সেই তেলে যদি আমরা রেসিপিটা করি, পুরো রান্নাটা করি, তাহলে একটু কালচে কালচে ভাব চলে আসবে। তাই জন্য একদম হালকা হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। আর সাথে নুন মাখিয়ে রেখেছিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। দিয়ে যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন কষিয়ে নেব। ফ্লেমটা একদম লোতে আছে। কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে সাইড থেকে, ততক্ষণ কষাবো। খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে, মানে পটলটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে এবার আমি ঢেকে দিলাম। এবার 5-7 মিনিট পর ঢাকনা খোলার পর এইটা জলটা একদম টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 6টা মতন কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দই আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করেও দিতে পারেন। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর কিন্তু কোনো জল পড়বে না, এতেই এবারে রান্নাটা হবে। দিয়ে দিলাম চিনি, যেহেতু টক দই পড়েছে চিনিটা পড়বে এর মধ্যে। দিয়ে দিলাম নুন।
পটল ভাজার সময় যেহেতু নুন দেওয়া ছিল, আর আগে যে মশলাটা কষেছিলাম তখন আমি একটু নুন দিয়েছিলাম, তাই জন্য নুনের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এবার একটু ঢেকে দেবো আমি। ঢাকনা খুলে এখন যেরকম আছে সেরকমই রাখবো আমি, তাই জন্য গ্যাসটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। একটু পরে তোমাদের আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক, এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।